আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি একটি মেইন পিসিবি, আমাদের রেফ্রিজারেটরের যে মেইন পিসিবি রয়েছে সেই মেইন পিসিবি তে প্রোগ্রাম করা দেখাবো এবং পিসিবি সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন শেয়ার করব। তো এটাই হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের মেইন পিসিবি। এটি এটি হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের মেইন পিসিবি। এটি দেখতে এমন, এটি ডাবল লেয়ার একটি পিসিবি। তো এই পিসিবিতে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমি বলছি প্রথমে। এখানে এখানে এই দুইটি পয়েন্ট হচ্ছে রিলে। এই যে দুইটি পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই দুইটি হচ্ছে রিলে। এই দুইটিকে রিলের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। এই রিলেটি দিয়ে কন্ট্রোল করা হয়ে থাকে রেফ্রিজারেটরের কম্প্রেসর। রেফ্রিজারেটর কম্প্রেসর যখন অন অফ করা হবে বা রেফ্রিজারেটরের টেম্পারেচার যখন অ্যাচিভ হয়ে যাবে তখন এই রিলেটি সুইচিং করবে এবং রেফ্রিজারেটরের ফুল অপারেশনটা এই রিলের মাধ্যমে করা হয়ে থাকে। এবং এখানে আরেকটি ছোট রিলে বিদ্যমান, যে রিলেটি হচ্ছে রেফ্রিজারেটরের ভিতরে একটি ডিফ্রস্ট হিটার থাকে, যেটির মাধ্যমে রেফ্রিজারেটরে যে আইস মেকিং হয় সেই আইসটিকে বার্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই রিলেটির মাধ্যমে আমরা রেফ্রিজারেটরের হিটারকে কন্ট্রোল করে থাকি। বিভিন্ন ধরনের রেফ্রিজারেটরে বিভিন্ন ধরনের প্রসিডিউরের মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে হিটারটাকে অন করা হয়ে থাকে। এটা রেফ্রিজারেটরের রেফ্রিজারেটরের কুলিং কনজামশনের উপর নির্ভর করে। কিছু কিছু রেফ্রিজারেটরে 24 আওয়ার পর্যন্ত ইভাপোরেটরের ভিতরে সম্পূর্ণ আইস মেকিং হয়ে যায়, এই জন্য ওই আইসটিকে বার্ন করার প্রয়োজন হয়ে থাকে। আবার কিছু কিছু রেফ্রিজারেটরের কম্প্রেসরের স্পিডের উপর নির্ভর করে তার কুলিং কনজামশনটা কম থাকে, বিধায় 16 ঘন্টা বা 17 ঘন্টা বা 8 ঘন্টা এই বিভিন্ন ধরনের ঘন্টার উপর ভিত্তি করে আইস মেকিং হয়ে থাকে। মোট কথায় আমাদের আইসটাই যে ইভাপোরেটর চেম্বারে যে আইস জমে সেই আইসটাকে আমরা ডিফ্রস্ট হিটারের মাধ্যমে গলায় ফেলবো বা আইসটাকে বার্ন করব। সেই হিটারটিকে কন্ট্রোল করার জন্য একটা রিলে ব্যবহার করা হয়ে থাকে। সেই রিলেটাই হচ্ছে এই যে রিলে, সেই রিলের মাধ্যমে আইসটাকে বার্ন করা হয়ে থাকে। এবং এই পিসিবিটার সম্বন্ধে আমি একটু ডিটেলস ইনফরমেশন শেয়ার করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কানেক্টর। এই কানেক্টর তিনটি হচ্ছে রেফ্রিজারেটরের ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন। এখানে লাইন, নিউট্রাল এবং গ্রাউন্ড এই তিনটি কানেকশন বিদ্যমান এবং একটি কমন টার্মিনাল বিদ্যমান। যে লাইন নিউট্রালে আমরা 220 ভোল্টেজ বা 240 ভোল্টেজ সাপ্লাই প্রদান করব এবং রেফ্রিজারেটরের যে আর্থিং লাইন কানেকশন সেটি আমরা গ্রাউন্ডিংয়ে দেব। এবং একটি কমন টার্মিনাল বিদ্যমান এখানে, যে কমন টার্মিনালটার সাথে আমাদের রেফ্রিজারেটরের যে কম্প্রেসরের ইনভার্টার টাইপের যে কম্প্রেসর বিদ্যমান, ইনভার্টার টাইপের কম্প্রেসরের একটি কমন টার্মিনাল আছে, সে কমন টার্মিনালের সাথে আমরা এই কমন টার্মিনালে কানেকশন দিয়ে দেব। এবং তারপরে যে দুইটা টার্মিনাল আছে সে দুইটা টার্মিনাল হচ্ছে হিটারের কানেকশন। এই টার্মিনাল থেকে হিটারে পাওয়ার সাপ্লাই যাবে এবং এই টার্মিনাল থেকে আমাদের হিটারের কানেকশন যাওয়ার মধ্যেখানে একটি ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। সেই ফিউজটিকে আমরা বলি থার্মাল ফিউজ। যদি কোনো কারণে হিটের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন ওই থার্মাল ফিউজ একটি নির্দিষ্ট টেম্পারেচার পরে হিটারকে প্রোটেক্ট করার জন্য বন্ধ করে দেয়। ওই থার্মাল ফিউজের মাধ্যমে এই পয়েন্ট থেকে হিটারে কানেকশন যাবে। এবং তারপরে আমরা একটা টার্মিনাল সম্বন্ধে আলোচনা করব, এটা হচ্ছে PWM টার্মিনাল। এই টার্মিনাল থেকে বিভিন্ন ধরনের পালস ওয়েভ মডুলেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের স্পিডকে কন্ট্রোল করা হয়ে থাকে। তারপরে যে টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি এই টার্মিনালটা হচ্ছে ডিসপ্লের কানেকশন। এখান থেকে আমাদের রেফ্রিজারেটরের যে ডিসপ্লে মানে আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে রেফ্রিজারেটর ডিসপ্লের কানেকশন এই টার্মিনাল থেকে যায়। এবং তারপরে আমাদের রেফ্রিজারেটরে দুই ধরনের আইআর ব্যবহার করে থাকে, আইআর সেন্সর বলে। আইআর সেন্সর সাধারণত ইনফ্রারেড সেন্সর। এই সেন্সরের মাধ্যমে
রেফ্রিজারেটরের ডোর ওপেন ক্লোজ এই জিনিসটাকে মনিটর করা হয়ে থাকে। যদি রেফ্রিজারেটরের ডোর কোনো কারণে ওপেন থাকে তখন এই আইআর সেন্সর ডিটেক্ট করে যে রেফ্রিজারেটরের ডোর ওপেন আছে এবং ডিসপ্লেতে সে ডোর ওপেন অ্যালার্ম হিসেবে ডিনোট করবে। যতক্ষণ পর্যন্ত না রেফ্রিজারেটরের ডোর ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বাজতে থাকবে। এই ডোর ওপেনের কন্ডিশনটা এরকম থাকে সাধারণত 1 মিনিট বা 2 মিনিট এরকম কন্ডিশনিং দেওয়া যায়। 1 মিনিট যদি ডোরকে খুলে রাখা হয় তবে তারপর 1 মিনিট পরে ডোর ওপেন অ্যালার্ম দিতে থাকবে যে ডোর ওপেন আছে রেফ্রিজারেটরে, ডোরটাকে ক্লোজ করা হোক। এই ধরনের একটা ফ্রিজে এই জন্য 2টি আইআর সেন্সর এখানে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3টা টার্মিনাল। এই 3টা টার্মিনাল হচ্ছে 3টা রেফ্রিজারেটরের 3টা সেকশনে টেম্পারেচারকে মনিটর করার জন্য এক ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। সেন্সরগুলোকে বলা হয় থার্মিস্টর টাইপ সেন্সর, এনটিসি টাইপ, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এনটিসি টাইপ। আমি বলতে চাচ্ছি যে টেম্পারেচার যত বেশি কমবে বা যত বেশি ঠান্ডা হবে সে তার রেজিস্ট্যান্সকে পরিবর্তন করবে। এনটিসি টাইপ টেম্পারেচার সেন্সর। এই 3টা সেকশন আমরা সেন্সর ব্যবহার করে থাকি। একটি হচ্ছে রেফ্রিজারেটর চেম্বারে, একটি ফ্রিজার চেম্বারে এবং একটি ইভাপোরেটর চেম্বারে। এই 3টি চেম্বারে টেম্পারেচারকে মনিটর করা হয়ে থাকে। এবং তারপরে আরও কিছু টার্মিনাল সম্বন্ধে আমি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি 4টা টার্মিনাল, টোটাল 5টা টার্মিনাল আছে। তো এই প্রথম টার্মিনালটা আমরা ইউজ করি রেফ্রিজারেটর চেম্বারে যে লাইট ব্যবহার করা হয়ে থাকে সে লাইটের কানেকশন আমরা এখান থেকে দিই। এটি ফ্রিজার চেম্বারে যে এখানে লাইট আছে সে লাইটে দিই। এবং এখানে আরেকটা ড্যাম্পার নামে একটা টার্মিনাল আছে। যে ড্যাম্পারের কানেকশনটা হচ্ছে ফ্রিজ থেকে আমাদের ফ্রিজার থেকে ফ্রিজে টেম্পারেচার যখন অ্যাচিভ আসে একটি গেট থাকে, ভিতরে একটি গেট থাকে, সেই গেটটিকে বলা হয় ড্যাম্পার। তো সেখানে ড্যাম্পারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ড্যাম্পার এটাই হচ্ছে ড্যাম্পার। এই গেটটি ওপেন ক্লোজ হবে, এইভাবে ওপেন ক্লোজ হবে। এবং এই ড্যাম্পারের কানেকশন টার্মিনালটা হচ্ছে এটা, যে ফ্রিজ চেম্বার থেকে ফ্রিজার চেম্বারে যখন টেম্পারেচারের এয়ার ফ্লোগুলো হবে সেই এয়ার ফ্লোগুলো এই ড্যাম্পার চেম্বারের মাধ্যমে যাবে। এবং বাকি যে 2টা টার্মিনাল আছে, যে এই 2টা টার্মিনাল হচ্ছে আমাদের রেফ্রিজারেটরে 2টি ফ্যান আছে। একটি হচ্ছে আমরা ফ্যান ইউজ করি কনডেন্সারে, যে কনডেন্সার থেকে যাতে গরম হাওয়াটা বের হয়ে যেতে পারে। এবং আরেকটি ফ্যান ব্যবহার করি ইভাপোরেটর চেম্বারে থেকে ইভাপোরেটর এরিয়া থেকে যাতে এয়ার ফ্লোটা সম্পূর্ণ রেফ্রিজারেটরে সুন্দরভাবে যেতে পারে। এই হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের টোটাল মেইন পিসিবি সম্পূর্ণ ডিটেলস কানেকশন টার্মিনাল সহকারে। তো আমি আপনাদেরকে এখন এখানে কিভাবে প্রোগ্রাম করা হয়, যে কন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করা হয়ে থাকে সে কন্ট্রোলার সম্বন্ধে আইডিয়া দিব। এটি হচ্ছে আমাদের ড্রাইভার। এই ড্রাইভারের মাধ্যমেই প্রোগ্রামটা করা হয়ে থাকবে আমাদের এই পিসিবিতে। এই পিসিবিতে আমি এই ড্রাইভারের মাধ্যমে প্রোগ্রাম করে থাকবো সফটওয়্যারের মাধ্যমে। আমি এটাই আপনাদেরকে এখন দেখাবো। এই ড্রাইভারের এখানে আমাদের ইউএসবি টার্মিনাল আছে। এই ইউএসবি টার্মিনালটাই আমি কম্পিউটারের পয়েন্টে লাগাবো এবং এই যে টার্মিনাল কেবলটা আছে এই টার্মিনালটা আমি মেইন পিসিবিতে লাগাবো। এখানে ডিরেকশন দেওয়া আছে, স্টার ডিরেকশনটা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটর টার্মিনাল অনুসারে এদিকে লাগবে। এখানে আমরা মার্ক করে রেখেছি। এভাবে কানেকশন দিয়ে দেব। এবং প্রোগ্রাম ডাউনলোড হওয়ার পরে প্রোগ্রাম অফলাইন অনলাইন দুইটিভাবে ডাউনলোড করা যায়। তো আমরা প্রথমে অফলাইনে কিভাবে ডাউনলোড করা হয় সেটাই দেখব। প্রথমে আমি কম্পিউটার থেকে এর ভিতরে প্রোগ্রামটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে তারপরে আমি প্রোগ্রামটি মেইন পিসিবিতে ডাউনলোড করব। এবং এটাই হচ্ছে অফলাইন সিস্টেমে ডাউনলোড করার সিস্টেম।
আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার অংশটি। আমি প্রথমে এই সফটওয়্যারটি হচ্ছে একটি চাইনিজ সফটওয়্যার। আমাদের উইন্ডোজ পিসি উইন্ডোজ পিসিতে চাইনিজ সফটওয়্যারের কিছু কিছু ভার্সন ম্যাচ করে না, তো এই জন্য এখানে সব প্রশ্নবোধক সিম্বল হয়ে আছে বা একটা মিক্সড সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজের মতো করে দেখাচ্ছে সে। আমরা কোনো কিছু বুঝতে পারছি না। তো আমি সফটওয়্যারটিকে কনভার্ট করে নিয়েছি। তো আমি কনভার্টের অপশনটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে। হ্যাঁ, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এই টার্মিনালটি প্রথমে এখানে যে দুইটা টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা পয়েন্ট, সিলেকশন পয়েন্ট। এই প্রথমটি হচ্ছে অনলাইন, পরেরটি হচ্ছে অফলাইন। এবং আমি প্রোগ্রামটিকে যদি অফলাইনে ডাউনলোড করতে চাই, তাহলে প্রথমে আমাদের প্রোগ্রামারে ডাউনলোড করে নিতে হবে। ডিসপ্লে পিসি মেইন পিসিবিকে কানেকশন রাখতে হবে না। এবং যদি আমি অনলাইনে ডাউনলোড করতে চাই, তবে আমাদের ডাইরেক্টলি মেইন পিসিবিকে কম্পাইলারের সাথে কানেকশন দিয়ে রাখতে হবে। তবেই আমরা ডাউনলোড করতে পারবো। তারপরে যে পয়েন্টটি আছে পাওয়ার সাপ্লাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটি হচ্ছে 5 ভোল্ট, একটি 3.3 ভোল্ট। তো আমরা 5 ভোল্টে ডাউনলোড করব, এই জন্য আমরা এই পয়েন্টটিকে সিলেক্ট করে রাখবো। এবং আমরা এটিকে অফলাইনে ডাউনলোড করব, তাই আমরা এটিকে এখানে সিলেকশন করে রাখবো। তারপরে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরেজ। যে আমাদের মেইন পিসিবিতে যে প্রোগ্রামটি রয়েছে সেটিকে আমরা ইরেজ করে দিয়ে সেখানে রিপ্লেস করব, না আগে যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি রেখে ডোডোকে ডাউনলোড করব। তো আমরা ওই প্রোগ্রামটি সম্পূর্ণ ইরেজ করে দেবো, তাই আমরা এখানে সিলেকশন করে দেবো ইয়েস। এবং তারপরে প্রোগ্রামটি ভেরিফাই করবে, সে ভেরিফাইও করবো আমরা ইয়েস। দেন আমরা এখানে কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে কম পোর্ট বা সিরিয়াল পোর্ট নাম্বার কত সেটি কানেকশন টার্মিনাল এখানে সিলেকশন করে দিতে হবে। আমাদের মেইন পিসিবির সাথে, তো মেইন পিসিবির সাথে যখনই সে কানেকশন পেয়ে যাবে, তখনই ডিসপ্লের ভিউটা এরকম থাকবে। এরকম হওয়ার পরে আমাদের সিরিয়াল পোর্ট, কম পোর্টকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের কম পোর্ট নাম্বার 3, ও কম পোর্টকে 3 সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমি এই পয়েন্টটাকে দেখব, এটি হচ্ছে প্রোগ্রামিং টাইমস, কতবার আমাদের যে অফলাইনে আমরা প্রোগ্রামটি করেছি সেই প্রোগ্রামটিকে আমি কতগুলো কন্ট্রোলারে ডাউনলোড রিপ্রোগ্রাম করতে পারবো সেটা সিলেকশন। সাপোজ এটি হচ্ছে 4টা 0 হয়ে আছে, এটি আমরা ম্যাক্সিমাম করে দেব। ম্যাক্সিমাম অর্থ 4টা 9, অতএব সে 4টা 9-এ সিলেক্ট হয়ে যাবে। তারপরের পয়েন্টটি হচ্ছে সেট আপ অথবা সেটিং। আমরা সেট আপ অথবা সেটিংয়ে ক্লিক করে নেব। সেট আপ অথবা সেটিংয়ে ক্লিক করে নিলে সে এরকম একটা মেসেজ দিবে। এরকম একটা মেসেজের মিনিং হচ্ছে সাকসেসফুলি টু কানেক্ট টু দ্য কন্ট্রোলার। তো আমরা এটি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি চুজ দ্য মডেল। আমি যে কন্ট্রোলারটাতে প্রোগ্রাম করব, আমাদের যে এখানে যে পিসিবিতে যে একটা প্রোগ্রামিং কন্ট্রোলার আমরা দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামিং কন্ট্রোলারটা মডেল নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমার কন্ট্রোলারের মডেল নাম্বার হচ্ছে, এখানে আমি নোট করে রেখেছি, আমার কন্ট্রোল মডেল নাম্বার হচ্ছে MB95F636ASK। সো আমরা এটি সিলেক্ট করে দেব এখানে। এটি আমার কন্ট্রোলার 636। সো আমরা এটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক যখনই করব তখনই সে কন্ট্রোলারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ দ্য সিরিয়াল নাম্বার। এটি হচ্ছে আমরা সিলেক্ট করব কি করব না সেটি আমরা এখানে দেখাচ্ছে। তো আমরা এটি বাই ডিফল্ট হিসেবে আমরা এটিকে নো রাখবো। বাই ডিফল্ট হিসেবে এটিকে আমরা নো রাখবো। দেন আমরা প্রোগ্রামটি ডাউনলোড করব। যখনই ডাউনলোড করব তখনই সে কাউন্ট করা শুরু করবে। সরি,
এই অপশনটিকে বলছে লোড প্রোগ্রাম। যে প্রোগ্রামটা আমরা ডাউনলোড করব সে প্রোগ্রামটা লোড করতে বলছে সে। তো আমাদের মেইন পিসিবি প্রোগ্রাম আছে এটি, সেই প্রোগ্রামটিকে আমরা আমাদের ব্রাউজ অপশন থেকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে প্রোগ্রামার থেকে প্রোগ্রাম ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটি অফলাইনে প্রোগ্রাম ডাউনলোড হচ্ছে। তারপরে এখানে মিনিং আসছে একটি যে সাকসেসফুলি টু ডাউনলোড, ইট ইজ ওকে। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটি গ্রিন বাটন আছে, গ্রিন বাটনটি আমাদেরকে প্রেস করতে হবে। যখন আমরা গ্রিন বাটনটি প্রেস করব আমরা খেয়াল করব আমাদের এখানে যে 999 থেকে প্রোগ্রামারে প্রোগ্রাম ডাউনলোড হচ্ছে এবং সেটি চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে একটি প্রোগ্রাম ডাউনলোড হয়ে গেলে যখন কমপ্লিট হয়ে এক রিডিউস হবে, আই মিন 9998 যখন হবে তখন আমরা বুঝবো যে প্রোগ্রাম ডাউনলোড হয়েছে। যদি 99998 না হয় তাহলে প্রোগ্রাম ডাউনলোড সে কমপ্লিট দেখাবে না। হ্যাঁ, এখানে একটি ইরর আসছে আমরা দেখতে পাচ্ছি যে কানেকশন টার্মিনাল হয়তো কোনোভাবে লুজ আছে। সুরক্ষা কানেকশন টার্মিনালটিকে আমরা সুন্দরভাবে আবার কানেকশন দিয়ে দেবো। সুন্দরভাবে আবার কানেকশন দিয়ে দেবো। দেওয়ার পরে আবার আমরা এটিকে লোড করব। ডাউনলোড হচ্ছে না এটি। সো আমরা আমাদের কানেকশন সম্ভবত লুজ আছে, এই জন্য ডাউনলোড হচ্ছে না। তো আমরা এটিকে আবার একটু চেক করে নিই, ভালোভাবে চেক করে নিয়ে আবার ট্রাই করি। জি, এখন ডাউনলোড হয়েছে 9998। তার মানে একটি প্রোগ্রাম ডাউনলোড হয়েছে। আবার আমরা জিনিসটিকে খেয়াল করি, আবার ডাউনলোড করার চেষ্টা করছি। আমরা দেখেছি একবার ডাউনলোড হয়েছে। জি, আরেকবার ডাউনলোড হলো। তো আমি ভেরিফাই করার জন্য 3বার ডাউনলোড করছি। জি, আমাদের প্রোগ্রামটি ডাউনলোড সম্পন্ন হয়েছে। তো ডাউনলোড যখনই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আমরা এই কানেকশনটিকে খুলে দেব। খুলে দিয়ে আমাদের প্রোগ্রামারের কানেকশনও খুলে দেব। তো এইভাবে আমরা প্রোগ্রামিংয়ের ডাউনলোডের কাজটিকে এখানে সম্পূর্ণ করে থাকি। ধন্যবাদ ভিডিওতে থাকার জন্য।